করুণার করুণালয় পরিস্থিতি কোষ সুন্দর অনিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেণ্য বৈষ্ণব প্রতিলক বৃন্দারণ্যবাসী কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরম প্রেমময় ভূমি মহাভাবময় ভূমি বৃন্দাবন মুকুট ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ডে বসে বৃন্দাবনের নিষ্কৃতচান বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। যেহেতু এখন চলছে রথযাত্রা মহোৎসব, তাই আমাদের রাষ্ট্রদলের বিষয়ও সেই রথযাত্রা নিয়ে। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদের কবিরাজ গোস্বামীচরণ তিনি গ্রন্থে প্রারম্ভেই শ্লোক দিলেন, সাজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রেণ নর্তজ জনাশ্রী জগতে চিত্তম জগন্নাথ অতি বিস্মিত। কি বললেন না, সাজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রেণ নর্তজ জনাশ্রী জগতে চিত্তম জগন্নাথ অতি বিস্মিত। বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ অর্থাৎ যিনি জগতের সকল জীবকে তার দিকে কর্ষণ করেন অর্থাৎ আকর্ষণ করেন, আর শ্রীকৃষ্ণ চৈতন্য যিনি সমস্ত অচেতন জীবকে চৈতন্য দান করেন। কৃষ্ণ নাম দিয়া যিনি জগৎ কইলা ধন্যা, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। জগতের জীব কাম অন্ধকারে ভোগ বিষয় বাসনায় মেতে রয়েছে, তাদের সাধন নেই, ভজন নেই, গুরুপাদ পদ্মে ভক্তি নেই। তাই মহাপ্রভু কি করলেন, সেই সকল জগৎ জীবকে তাড়াবেন বলে তো তিনি এসেছেন। তিনি এবার যে অবতারে এসেছেন সেই অবতারটা হলো পতিত পাবন গৌর হরি। গৌর হরির আগে একটা বিশেষণ যোগ হয়েছে, সেটা হলো পতিত পাবন, অর্থাৎ যারা পতিত তাদেরকে পাবন অর্থাৎ তরাবেন বলে তিনি এসেছেন। কিন্তু তিনি জগতে এলেন, সেই গোলক ছেড়ে ভূলোকে এলেন, অর্থাৎ সেই আনন্দ স্কন্দ পরমানন্দ সচ্চিদানন্দ আনন্দ রসগণ বিগ্রহ, যিনি অনাদিরাদি গোবিন্দ ঈশ্বর কারণ, যিনি রায়াঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এসেছে নদিয়ার সচিগল্প সিন্ধু মাঝে। কইছ না রাধা প্রেমা, কইছ না মোর মধুরিমা, কইছ না সুখে তিহ ভোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, কি করিব না পাইয়াও, তাই ভাবিয়া দেখুন মনে রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করিল উদয়। বুঝিবে সকল বাধা সাধিব মনের সাধা, ঘরে ঘরে বিলাপ হইলাম। যে কারণে তিনি এসেছেন, এই আমাদের মতো পতিত যারা অজ্ঞানতার সাগরের মধ্যে ডুবে রয়েছে, তিনি অন্ধকারে ঘোর অন্ধকার, তাই মহাপ্রভু কি করছেন না, সেই সকল পতিত জীবকে তিনি যারা এখনো গুরুপাদ পদ্ম আশ্রয় করেনি,
এখনো দেহ ঘরে অচেতন হয়ে ঘুমিয়ে আছে। তাই তিনি কি করছেন? সেই সকল জীবকে চৈতন্য দান করছেন। আজ উচ্চস্বরে কাঁদে গোরা জীবেরও লাগিয়া, চেতন করেন জীবরে কৃষ্ণ নাম দিয়া। সোনমিশ্র কলিযুগে নাহি তব যজ্ঞ, যে জন আমার কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এতএ ধীরে ধীরে কৃষ্ণ ভজ গিয়া, কুটিলাটি পরিহারি একান্ত হইয়া। সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল, ওই হরিনামে দেখো আছে সকল। নাম নামি অভেদ। বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামিও আছে জানিও নিশ্চয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের মধ্যে আছেন আপন শ্রীহরি। তাই মহাপ্রভু বললেন, জীব জাগো, জীব জাগো, আর কতকাল ঘুমিয়ে রবে অচেতন হয়ে দেহ ঘরে, মায়ার বিছানায় বিষয়ের বালিশে মাথা দিয়ে। তাই জীব জাগো। তিনি আমাদের মতো কলিযুগের জীবকে তিনি চৈতন্য দান করে চেতন করতে এসেছেন। যে 84 লাখ জনি ধরে তো ঘুমিয়ে আমরা কাটিয়ে দিলাম, এমন দুর্লভ মনুষ্য জনম পাইয়া, রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। তাহলে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, এমন জন্ম হয় কি না হয়, আগামীতে যে এমন জন্ম পাবো তার কোনো গ্যারান্টি নেই। তাই এই জন্ম পেয়েও আমরা কি করছি? এসেছিলাম জীবনের সকালবেলা, কিশোর কৌশল যৌবন জরা বার্ধক্য, অর্থাৎ সকাল গেল হাসিতে খেলিতে, তারপরে কিশোর কৌশল পড়ালেখা শিখিতে, যৌবন রসরঙ্গ মঞ্চে, বার্ধক্য অর্থাৎ চলিতে গেলে হাঁটু কনকন করে, বুক ধরফর করে, দেহে কপকৃত্যের প্রাবল্য, হেঁটে মন্দিরে যাব ভাগবত কথায় যেতে পারি না, দেহে ব্যাধিগ্রস্ত। তাহলে কিশোর কৌশল যৌবন জরা বার্ধক্য, তাহলে আমরা কখন হরিনাম করবো? বলছে যখন দেবার সময় ছিল তোমার, তখন তো তুমি তাকে দাও নাই। ভজন করতে হয় যুবা বয়সে, তখন তুমি সংসারের রসরঙ্গ মঞ্চে জীবনটা কাটিয়েছ, বিষয় বৈভবের মধ্যে। তাই মহাপ্রভু বললেন যে জীব জাগো। তোমার যেটুকু সময় চলে গেছে মা, দেখো সকালবেলা আমরা এই সংসারে এসেছিলাম না, সকাল গেল, তাই না, দুপুরও গেল, বিকালও গেল, এখন সন্ধ্যা, এরপরে রাতটুকু বাকি। তো আমরা সংসারে এসেছিলাম কি বলে? জীব সংসার তো আইন কৃষ্ণ পরিবার করে। শিশু যখন মাতৃজঠরে 5 মাস গর্ভে থাকে না, তখন কিন্তু কেমনভাবে থাকে জানো তো? মাথাটা নিচের দিকে, পাটা ঊর্ধ্বগামী হয়ে। কাউকে যদি উল্টে লটকে রাখা যায়, সে কতক্ষণ থাকতে পারবে? মাথায় ব্লাড উঠে যাবে, বেশিক্ষণ থাকতে পারবে। কিন্তু শিশু এইভাবে মাতৃজঠরে থাকে কোথায়? রক্ত মল মূত্র পৃষ্ঠার ভান্ডারে। তখন কেঁদে কেঁদে শিশু করে ধরে কত প্রার্থনা জানায়, হে গোবিন্দ, তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করো, আমি যে আর এখানে থাকতে নারি, আমাকে তাড়া করে আমাকে এখান থেকে মুক্ত করে দাও। ভগবান সেদিন বলেছিলেন, ওরে তোকে যে আমি মুক্ত করবো, মুক্ত হয়ে কী করবি? কেন প্রভু? যেখানে তোমার নাম গান হবে সেখানে যাব, বদন করে হরি নাম হরি বল গাবো। হ্যাঁ, যেখানে সৎসঙ্গ সাধুসঙ্গ হবে সেখানে যাব, যেখানে তীর্থ আদি সেখানে যাব, তোমার ভক্তকে সমাদর করব। কত কথা আমরা সেইকে বলেছিলাম, দিয়েছিলাম। কিন্তু দেখো না, কি মজার ব্যাপার, আমরা যখন ভূমিষ্ঠ হলাম মায়ার সংসারে, এই সংসারটা একটা কারাগার সমান। এটা আমাদের বসবাসের উপযুক্ত জায়গা নয়। যে এইখানের মধ্যে কেউ কি সুখে থাকতে পারে, আরামে থাকতে পারে? পারে না তো। তো
তাহলে এইটা একটা মায়াবদ্ধ সংসারটা একটা জেলখানা সমেত। এখানে দুঃখ আছে, কষ্ট আছে, জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু আছে, রোগ আছে, সুখ আছে, যন্ত্রণা আছে, অনেক অনেক। হ্যাঁ, আজকে আমি যাকে ভাবছি এ হয়তো আনন্দ বলে যাকে জড়িয়ে ধরছি, সেটাই কিন্তু তার পেছনেই দাঁড়িয়ে আছে নিরানন্দ, হাসছে। হ্যাঁ? তাহলে আমাদেরকে কি করতে হবে না, বললেন যে দিন তো চলে যায়, সময় তো চলে যায়, তাহলে বললেন যার যেটুকু সময় গেছে যাক, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। এখনো যেটুকু সময় আছে তুমি থাকো নামাশ্রয়, নামের ভেলাতে তোমার জীবন তুমি ভাসিয়ে দাও। তাহলে কি হবে, বললেন তুমি নদীবক্ষে বা সাগর বক্ষে চলেছিলে, কোনো কারণে পড়ে গেছো সাগরে বা নদীতে, খুব স্লো ভেসে যাচ্ছ। এখন যদি কেউ যদি কৃপা পরবশ হয়ে মাঝি বা অন্য কেউ তোমাদেরকে একটা দড়ি ছুঁড়ে দেয়, তুমি যদি সেই দড়িটা ধরে থাকতে পারো, তাহলে একটা সময় তুমি ঠিক তীরে এসে পৌঁছে যাবে, তুমি ডুবে যাবে না। মহাজন বললেন দেখো, আমরা এই যে যে সংসারে পড়েছি, এটা ভবসাগরে নিমগ্ন হয়েছে, পড়ে গেছি ভবসাগরে। কেন না, কৃষ্ণ ভুলি সেই জীব ভোগবাঞ্ছা করে, অর্থাৎ কৃষ্ণকে ভুলে গেছি। তাই পিচাসী মায়া আমাদের জাপটিয়া ধরে। এই যে সংসারে এত দুঃখ এত কষ্ট কেন, না মায়া আমাদের কষ্ট দেয়। বল কেন কৃষ্ণ ভুলে গেলি? তাই উপায় কী হবে? এই যে আমরা এত জনি ভ্রমণ করছি 84 লাখ জনি করে, কেন বলছেন ভূমিতে ভূমিতে যদি কোনো সাধু বৈদ্য পায়, কোনো সাধু বৈদ্য গুরুদেব বা মহাজনের সাক্ষাৎ হয়ে যায়, তবে তার উপদেশ মন্ত্রে পিচাসী মায়া পালায়, তবে যে কৃষ্ণ নিকটে যায়, তবে কৃষ্ণ ভক্তি হয়। সহজ সরল অঙ্কটা। তাহলে এই যে আমাদের সাধু বৈদ্যের সন্ধান করতে হবে। রোগ হলে আমরা কী করি? ডক্টরের কাছে যাই না, ঘন্টার পর ঘন্টা বসে থাকি না। ডক্টর আমার সামনেই আছে, নারায়ণ, হ্যাঁ, প্রসঙ্গে যখন এলো তো ঘন্টার পর ঘন্টা, 9টার আগেই গিয়ে নাম লেখাতে হয়। নাম লেখালে বসে আছো, ডক্টর হয়তো 11:30 12টায় আসবে। তুমি ভাবছো 9টার সময় যে একটু বসেই থাকি না কেন, আবার বাড়ি যাব অনেক দূরে, বসে আছো। তো 9টা থেকে 11:30 যখন বাজলো, তখন যিনি সিস্টার দিদি আছে তাকে জিজ্ঞেস করলে যে স্যার কি এসেছে ডাক্তারবাবু? বললেন না স্যার অন দ্য ওয়ে, একটা ওটি করছিলেন, দেরি হয়েছে, আসছেন। 11:30 এলেন না, 1:30টার সময় জিজ্ঞেস করলেন, বললেন অন দ্য ওয়ে, আসছেন স্যার, একটু দেরি হয়েছে। 2:30টার সময় বললেন স্যার এই এখনই এসে যাবে, আপনি একটু ধৈর্য ধরুন। 3টে 3:30 স্যার এলেন, ঢুকলেন। যারা লাইনে ছিলেন পরপর দেখলেন 5:30 আপনার বাজলো। তাহলে আমরা কী করি? রক্ত দেখে বাড়ি আসতে দেখি ঘন্টার পর ঘন্টা বসে থাকি। তাহলে এই সংসারে বলছেন রোগ হলে, ভবরোগ হলে, অর্থাৎ দেহ ব্যাধি হলে ডক্টরের অভাব নেই, লক্ষ লক্ষ ডক্টর এই পৃথিবীতে। কিন্তু আমাদেরও যে রোগ হয়েছে, তাহলে এই রোগটা কী ব্যাধি? না সৎসঙ্গে আসতে ভালো লাগে না, এত সুন্দর মন্দির আসতে ইচ্ছে করে না, ভগবত কথায় হরি কথায়, হ্যাঁ, কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে না, কানের রোগ হয়েছে, কান কথা শুনতে ভালো লাগে, কুখাদ্য খেতে ভালো লাগে, হ্যাঁ, যা দেখতে চায়, হ্যাঁ, খারাপ জিনিস দেখতে ভালো লাগে, ভালো জিনিস দেখতে ভালো লাগে না, ওই গোবিন্দের ভুবন মোহন রূপ। হ্যাঁ, তাহলে আমাদের একটা ব্যাধি, দেহ ব্যাধি হয়েছে, তাহলে এই রোগ সারবে কিসে? বলেন একজন যদি সাধু বৈদ্য পায়, তবে তার উপদেশ মন্ত্রে পিচাসী মায়া পালায়। তো যদি সাধুর উপদেশ আমরা ঠিকঠাকভাবে নিতে পারি, তাহলে আমাদেরকে মায়া ছেড়ে চলে যাবে। তাই আমাদের কী করতে হবে? নীতি নীতি সৎসঙ্গে সাধুসঙ্গে আসতে হবে। শাস্ত্র বলেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লঘুমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। এই সাধুসঙ্গ যদি করো সর্বসিদ্ধি হবে। তাহলে সাধুসঙ্গ হচ্ছে ভজনের মূল। তাহলে বলছেন কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয়, হ্যাঁ, শ্রদ্ধা শব্দে সুদূর বিশ্বাস, তাহলে কোনো ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন সৎসঙ্গ সাধুসঙ্গ করায়।
সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন। দেখো, শ্রবণের আগে কোনো ভজন নেই। শ্রবণ মানে কি? জমা। এই যে হরিকথা শ্রবণ, জমা। আর বলা মানে খরচ করা। তো আগে তুমি জমাবে, তারপরে তো খরচ করবে। তুমি যদি, তোমার যদি যোগ্যতা থাকে তাহলেই তো তুমি বলবে। তুমি একটা আসরে বসলে কিন্তু তোমার যোগ্যতা নেই, তাহলে তুমি তো বলতে পারবে না, লজ্জায় পড়ে যাবে। কি বলবো আমি, কি কথাই বলবো আমি? হুম? তাহলে যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা শ্রী গুরুদেব কৃপায়, আমার গৌরনিতায়ের কৃপায়, রাধারানীর কৃপায়, গোবিন্দের কৃপায় ধীরে ধীরে কি হয় না, সোনার মানুষে পরিণত হয়, যোগ্য মানুষে পরিণত হয়। তাহলে বললেন, কোনো ভাগ্যে কারোর যদি নিষ্ঠা হয় তবে সেজন্য সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়। রুচি হইতে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর। সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম। সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। দেখলে, কৃষ্ণ প্রীতির অঙ্কুর গজাতে শুরু করেছে। গুরুদেব তো আমাকে কৃষ্ণ মন্ত্র দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, তাই আর কি ধীরে করে নেচে বেড়ালাম, সকাল সন্ধ্যা করলাম, কোনো রকমে হয়ে গেল। দেখতে হবে তো যে বীজটা দিয়েছেন, তিনি তো দামি বীজ দিয়েছেন, সেটা অঙ্কুরোদ্গম হলো কিনা। একটা বীজ মা হাজার হাজার বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে বস্তার মধ্যে, অঙ্কুরোদ্গম না হতে পারে। অঙ্কুরোদ্গম কখন হয়? উপযুক্ত পরিবেশে, যদি ভূমি প্রস্তুত থাকে, সার মাটি দিয়ে আগাছা পরিষ্কার করো, তারপরে জল সিঞ্চন করো, তুমি সূর্য কিরণ পায়, তখন যদি তুমি একটা ভালো বীজ সেখানে দেওয়া হয় উর্বর জমিতে, তাহলে সেটা অঙ্কুরোদ্গম হয়। আর অনুর্বর জমিতে এখানে যদি তুমি একটা যত দামি বীজ হোক না কেন লাগাও, তো গাছ হবে? হবে না। তাহলে গুরুদেব তো দিয়েছেন একটা দামি বীজ, কিন্তু আমার তো দেহে রোগ হয়েছে, কানের রোগ হয়েছে, চোখের রোগ হয়েছে, মনের রোগ হয়েছে, ভালো লাগে না হরিকথা সৎসঙ্গ কোনো রকমই করি আমি, না করে পারি না, গুরুদেব আজ্ঞা করেছেন তাই। এটা ভজন নয় না, আমাদের ভজনটা শিখতে হবে, ধীরে ধীরে জানতে হবে সৎসঙ্গে এসে। তাহলে সেই বীজ অঙ্কুরোদ্গম কীভাবে হবে না? সৎসঙ্গে আসতে হবে নীতি নীতি। সৎসঙ্গে এসে, হরিবাসরে এসে সৎসঙ্গে জল সিঞ্চন করতে হবে। জল সিঞ্চন না করলে তো হবে না। আগাছা নির্মূল করতে হবে। এই যে আমাদের দেহভূমি, এই দেহটা বললেন যা আছে ভূমণ্ডলে সব আছে দেহমণ্ডলে। এই পৃথিবীতে যা আছে সব দেহমণ্ডলে আছে। দেহতত্ত্ব জানতে হবে তোমাকে। এই দেহতত্ত্বের বাইরে 18টা দরজা, ভেতরে 9টা দ্বার। তোমাকে কোন দরজা খুলে রাখতে হবে, কোন দরজা বন্ধ করতে হবে, এটা জেনে নিতে হবে তোমাকে ভজনে। তাহলে কি করতে হবে না, এই যে আমাদের দেহভূমি, এই ভূমিকে, জমিটা যদি তুমি আগাছায় ভরা থাকে, যত তুমি বীজ দাও ওই আগাছা খেয়ে যাবে সব সার, গাছ, মূল গাছ থেকে গজাতেই দেবে না, অঙ্কুরোদ্গমই হতে দেবে না, বাড়তেই দেবে না। তাহলে গুরুদেব যে আমাকে বীজ দিয়েছেন, আমি যদি সৎসঙ্গে আসি, হরিকথায় হরিবাসরে আসি, তাহলে আমি কী করব? দেহের আগাছা কি? কাম, কামনা, বিষয়, বাসনা, লোভ, লালসা, হ্যাঁ, কামনা, অনন্ত কামনা, অনন্ত বাসনা। একটা বাসনা পূর্তি হলো তো আরেকটা বাসনা আমার উদয় হয়ে গেল। আমি একা ছিলাম, বিবাহ করব, বাসনা জাগলো, বিবাহ করলাম, দুজন হলাম, তারপরে বাসনা জাগলো যে একটা সন্তান হলে তো ভালো হয়, বংশ রক্ষা করতে হবে। এবার সন্তানকে বাসনা জাগলো, এবার এডুকেশন দিতে হবে, ভালো কলেজে ফর্ম ফর্ম আনলাম। তো সন্তান বড় হচ্ছে ধীরে ধীরে। এবার কী হলো জানো, এবার সন্তান যখন বড় হচ্ছে, তারপরে সন্তান ভালো চাকরি করছে, ভালো এবার একটা চাকরি, দামি চাকরি করছে, স্কলারশিপ নিয়ে বিদেশে গেছে। এবার বাসনা হলো সন্তানকে বিবাহ দিতে হবে। সন্তানকে বিবাহ দেওয়া হলো, তারপরে নাতিপুতির বাসনা জাগলো, নাতিপুতি হবে, পুতির ঘরে ছাতি হবে, কত বাসনা, জীবন অনন্ত বাসনা, বাসনা শেষ নেই। তাহলে এই যে আশা, আমাদের এত আশা, আশায় আসে কি আসে? দুঃখ নেমে আসে। যার যত আশা তার তত দুঃখ। আর কে সুখী? নৈরাশ্য পরম সুখম। যার আশা নেই সে জগতে পরম সুখ। তাহলে বললেন তোমাকে আশা করতে হবে এমন যে আশা পূর্ণ হোক বা অপূর্ণ হোক, দুঃখ রবে না। আমি একটা আশা করলাম যে হয়তো আমি এটা করলে আমি সুখী হব, হয়তো এটা হলে আমার ভালো লাগবে, আমি আশা করলাম, কিন্তু দেখো আশাটা পূরণ হলো না,
তাহলে আমার মনে কষ্ট বাড়লো, দেহের কষ্ট, শরীরের কষ্ট, মনের কষ্ট। তাই বললেন যে তুমি আশা এমন করবে যেন সেই আশা পূরণ হোক বা না হোক, কষ্ট রবে না। তাহলে দেখো, আমাদের শুধু দীক্ষায় শেষ কথা নয়, শিক্ষা অবশ্যই জরুরি। শিক্ষা তোমাকে ভজন ত্বরান্বিত করবে, এগিয়ে নিয়ে যাবে। সৎসঙ্গে আসতে হবে, হরিবাসরে আসতে হবে, হরিকথায় আসতে হবে। আজকে দেখো না, এত সুন্দর মন্দির, কত ভক্ত এখানে, কত ভক্ত আসার পথে, জগন্নাথের মহোৎসব চলছে, তাহলে কত ভক্ত, তাহলে ভক্ত নিয়ে কেন? আমি ভাবছি রাগ করে যে সত্যি তো জগন্নাথের ভক্ত আসছে না কেন। আমি আগের সভাতেও বলেছিলাম, আসছে না কেন? সবাইকে তো আসতে দেবে না, মায়া। কারণ এখানে আসলে তো তোর মঙ্গল হয়ে যাবে। কৃষ্ণ কথা যদি কর্ণপর্দে হৃদয়ে যায়, হৃদয়ের সকল তম অন্ধকার, অজ্ঞানত অন্ধকার, অজ্ঞানত আধার সব দূরীভূত হয়ে যাবে। তাহলে দূরীভূত হলে কি হবে? না প্রেম ভক্তি হৃদয় হবে। আর প্রেম ভক্তি হলে ভগবান কি বললেন? বিনা প্রেমে নাই পেলে নন্দলা। তাহলে প্রেম ভগবান কার? ভক্তি যার। হ্যাঁ, তাহলে সেই ভক্তি লাভের উপায় কি? যে ভক্তি ধন পেলে তুমি তাকে পাবে। এই জগতের কোনো কিছু তাকে আকর্ষণ করে না। তুমি যতই ভোগ দাও, যতই কিছু করো না কেন, ভগবান এক ভক্তির বশ। তাহলে সেই ভক্তি কোথায় পাওয়া যায়? হাটের বাজারে কিনতে পাওয়া যায় না তো। হাটের বাজারে ভক্তি যদি কিনতে পাওয়া যেত, তাহলে ধনী মানিরা ভক্তি গোলা বেঁধে রাখতো। অবশ্য বাজারেই পাওয়া যায়। কোন বাজারে? না, সাধুর বাজারে। তাহলে এই ভক্তি লাভের একটা উপায় কোথায়? না, সাধু গুরু বৈষ্ণবের চরণ তলা দিয়ে গেছে এই পথটা। তাহলে এই যে আমাদের অহমিকা, এই যে ভজন পথের বাধা, আমি কত জ্ঞানী, আমি কত রূপবান, আমি কত জ্ঞানবান, হ্যাঁ, আমরা বলি না আমি জ্ঞানী, আমি মানি, হ্যাঁ। তাহলে এই যে আমাদের নানান রকম বোঝা আমরা মাথায় নিয়ে ঘুরছি, আমি কত না কিছু জানি, তোমার থেকে আরও অনেক বেশি জানি, অহমিকা, অহম্বোধ, এগুলো ভজনের বাধা। তো মাথায় করে যদি তুমি বোঝা নিয়ে বও, তোমার কষ্ট হবে, তবে তো মাথাটা নিচু হবে না। তাই বললেন, ওই যে হিমালয় দেখছো, অত উঁচু পাহাড় পর্বত, কত বৃষ্টি হয়, কিন্তু এক বিন্দু জল ধারণ করার ক্ষমতা আছে নাকি? নেই তো। অথচ একটা গাভী যেখান থেকে হেঁটে যায় গোশ পাওয়াতে, যেটুকু গর্ত হয় তার খুঁড়ে, তাতেও কিন্তু কত জল জমে, সেইটুকুতেও জল জমে, কিন্তু হিমালয় জল জমে না। তাই বললেন, তোমার অহমিকার বোঝা ফেলে দিতে হবে। এগুলো আমাদের ভজন পথের বাধা। হ্যাঁ, তাহলে যত তুমি বোঝা ফেলবে, মাথাটা নিচু হবে, দিন হবে, হীন হবে। আর বলেন, দিনের প্রতি অধিক দয়া করেন ভগবান।